আসসালামু আলাইকুম। আমরা ছোট থেকে একটা কথা মানে পড়ে বড় হয়েছি। সেটা হচ্ছে, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। ঠিক আছে? নিজেকে নিজে বড় বললেই বড় হওয়া যায় না। তো আমাদের প্রতিবেশী দেশের ভারতের সাথে ব্যাপারটা হয়েছে তাই। ওনরা আসলে এমন সব মুভি দেখে দেখে ওনরা ছোট থেকে বড় হয়েছে, এটা ওনাদের জনগণের দোষ না, বা ওনাদের আর বাংলা, ক্যালকাটা নিউজের সাংবাদিক এই ময়ূররঞ্জন আর সোনালীর আসলে দোষ না। দোষ হচ্ছে ওনাদের দেশের মিডিয়া, যারা সবসময় অতিরঞ্জিত করে নিজেকে অনেক বড় বড় দেখিয়েছে। তারা নিজেদেরকে এশিয়ার রাশিয়া বা এশিয়ার আম, ইসরায়েল বা এশিয়ার আমেরিকা মনে করছে। কিন্তু আপনাকে বুঝতে হবে রিয়েলিটিটা কি। আপনাকে কি এশিয়ায় কোনো দেশ আপনাকে রাশিয়া বলেছে? আপনাকে কি এশিয়ায় আহ, কোনো সুপার পাওয়ার মানছে? আচ্ছা, যদি মানেই তাহলে নেপালের মতো দেশ আপনাকে কেন সুপার পাওয়ার মানে না? শ্রীলঙ্কা কেন মানে না? মালদ্বীপ কেন মানে না? ভুটান কেন মানে না? আর মনে করলাম পাকিস্তান তো আপনার চিরশত্রু, মনে করলাম চীনও মানে না। তাহলে রইলো বাকি কে? বাংলাদেশ। আর আফগানিস্তানের কথা বলবেন, আফগানিস্তানের সাথে তো আপনারা ভালো সম্পর্ক রেখেছেন ব্যবসার কারণে, কিন্তু আফগানিস্তানকে আপনারা কন্ট্রোল করতে পারবেন না। আর রইল কি? বাংলাদেশ। শোনেন ভাই, আপনারা ইন্ডিয়ার যারা কলকাতার দাদাবাবুরা অন্তত বাংলা ল্যাঙ্গুয়েজটা বুঝবে। সবকিছুটা আপনাদের দেশের ঋত্বিক রোশনের মুভি না। ঠিক আছে? ঋত্বিক রোশনের মুভির মতো না। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন আপনাদের দেশে উগ্রতা কি পরিমাণ বাড়ছে। আপনাদেরকে একটা রিয়েলিটি বলি, আপনাদের দেশের ক্যালকাটা নিউজ আর বাংলার এই যে কিছুদিন আগে সোনালী একটা রিপোর্ট করেছে, সোনালী না রূপালী সাংবাদিক, যদিও এদেরকে আমরা কাজের বুয়া হিসাবেও রাখি না, কারণ এদের যে ধরনের কথাবার্তার ধরন, আমাদের দেশের মতো জায়গায় এরা সাংবাদিকতা শও করবে না, এদের দিয়ে রান্নাঘরের হয়তো থালাবাটিও মাজাবে না, এদের যে পরিমাণ মুখ। আপনাদের ভিতরে কোনো শিষ্টাচার নাই কিভাবে হচ্ছে খবর পড়তে হয় বা কিভাবে সাংবাদিকতা করতে হয়। কি শিখে আপনারা যে চ্যানেল খুলে বসেছেন এবং কাদের চাকরি দেন আমরা জানি না। আপনাদের একজন অতিথি যদি আসে তাকে কথা বলার সুযোগ দেন না। আপনারাই 4-5 জন চিল্লায়া উত্তেজিত হয়ে উগ্র আচরণ। প্রত্যেকটা জায়গায় আপনাদের উগ্রতা দেখতে পাই। সেটা আপনারা বাংলাদেশের একজন গেস্টকে নিয়ে যাওয়া হোক, বা একজন টিভি চ্যানেলে একজন বক্তৃতা বাংলাদেশের আপনারা 4 জন কথা বলবেন, 3 জন সেখানে বাংলাদেশি একজন, কিন্তু তাকে কথা বলারই সুযোগ দিবে না। অ্যাঙ্কর অনেক জোরে জোরে তাকে থামাইয়া চিল্লাবে, আর 3 জন জোরে জোরে থামাইয়া চিল্লাবে। ভাই, সবাই আপনাদের গোলাম ভাইবেন না। ওই আসমানে যে উঠতেছেন না, আসমান থেকে বাস্তবতায় দেখুন। ঋত্বিক রোশনের মুভি থেকে বের হয়ে বাস্তবতায় সামনে আসুন। আসলে কি আপনারা সুপার পাওয়ার? আমরা এশিয়ার মানুষ আসলে আপনাদেরকে সুপার পাওয়ার কখনোই মনে করিনি। আমরা কি মনে করছি জানেন? অরিজিনালি আপনাদের দেশে বাথরুম নাই, ঠিক আছে, টয়লেট নাই, যেটা আমাদের দোষ না। আপনাদের দেশের মুভিতেই অক্ষয় কুমারই দেখাইছে, আমাদের দোষ না। আমরা আপনাদেরকে এভাবে প্রেজেন্ট করি। আমরা জানি আপনারা পৃথিবীর, আপনার দেশে অনেক বেশি দরিদ্র লোক বসবাস করে, ঠিক আছে। এখন সমস্যা হচ্ছে, আপনাদের দেশের একজন আইনজীবী, একজন সিনিয়র আইনজীবী কলকাতার জজ কোর্টের, সে যেভাবে উচ্চ বাচ্য ভাষায় বাংলাদেশকে গালি দিচ্ছে, বলতেছে তোরা ভাত খেতে পারবি না, তোরা এই খেতে পারবি না, তাদের মতো একজন শিক্ষিত মানুষের মুখে এরকম অজস্র অশ্রাব্য গালি, এগুলো কতজন? আপনারা জানেন আপনাদের শুভেন্দু পাগল, আমরা তো আর জানি না। আমরা তো দেখছি অশ্রাব্য গালাগালি আমাদেরকে করছে। সোনালী, রূপালী, বর্ণালী অশ্রাব্য গালাগালি করছে, ময়ূরক্ষণ অশ্রাব্য গালাগালি। কতক্ষণ বাংলাদেশের মানুষ চুপ থাকবে? কতক্ষণ বাংলাদেশিরা চুপ থাকবে? বাংলাদেশি, শোনেন, আপনার ঘরে যদি একজন গেস্ট যায় সে হচ্ছে আপনার গেস্ট, আর আপনার দেশে যখন একজন বাংলাদেশি যায় সে বাংলাদেশের মানুষ, আপনার দেশের গেস্ট। আপনার দোকানে যখন সে যায় সে একজন আপনার কাস্টমার। আপনাদের ভাষাই তো আছে যে কাস্টমারকে খেদাইয়ে দিও না লক্ষ্মী। ঠিক আছে? আপনারা খেদাইয়ে দিচ্ছেন বাংলাদেশিকে, কোনো সমস্যা নাই। বাংলাদেশি যে পরিমাণ ভারতে যেত, যাদের এখন অনেক বেশি টাকা তারা এখন অন্য দেশে যাবে, আর যাদের টাকা নেই তারা দেশের ভিতরে ঘুরবে। কি সমস্যা? কোনো সমস্যা নেই। আর চিকিৎসা, শোনেন, এই পৃথিবীতে কোনো কিছুতে মানুষ ঠেকে না, কোনো কিছুতে ঠেকে না। আমাদের ধর্মে একটা কথা আছে, আমরা কখনো কোনো কিছুতে, এই যে দেখেন ফিলিস্তিনে যেভাবে মারা যাচ্ছে, ফিলিস্তিনের মানুষ আছে না? আছে। কোনো কিছুতে ঠেকতেছে? ঠেকতেছে না, তাদের দিন যাচ্ছে, তাদের দিন যাচ্ছে। আমরা মুসলিমরা অনেক বেশি মানে দুনিয়াতে এত বেশি আমাদেরকে অত্যাচার করা হয়, দেখতে দেখতে আমরা ঠেকে গেছি, ঠিক আছে। আরেকটা কথা আপনাদেরকে একটা বলি, এই ধর্মযুদ্ধ, আপনাদের দেশের নরেন্দ্র মোদী, সরি টু সে, এটা হচ্ছে এশিয়ার জন্য একটা হুমকি স্বরূপ।
এটা শুধু ধর্মযুদ্ধ মুসলিম আর হিন্দুর ভিতরে লাগাবে না, শুধু বাংলাদেশ আর ইন্ডিয়ার ভিতরে লাগাবে না, এটা পুরো এশিয়ার ভিতরে লাগাবে। কয়টা হিন্দু দেশ আছে, কোন অহংকারে বলছেন যে আমাদের দেশের হিন্দুদের নিয়ে যাবেন? আচ্ছা, ভাবলাম আমাদের দেশে হিন্দু ভাই বোনদের আমাদের কাছ থেকে নিয়ে নাগরিকত্ব দেবেন, তারা কি সহ্য করবে? আপনার দেশের হিন্দু, এই গান্ধীজির দেশ কি সহ্য করবে আপনারা আমাদের মুসলিমদের মারছেন? কয়জন মুসলিম? আপনারা যদি আমাদের এক জায়গায় মারা শুরু করেন, আমরা যে পরিমাণ ডেন্সলি পপুলেটেড, হাজার হাজার রক্ত বয়ে যাবে, লাখ লাখ মানুষের রক্ত বয়ে যাবে, আপনারা সহ্য করতে পারবেন? হয়তো আপনাদের উগ্র আরএস আর এরা সহ্য করবে, কিন্তু আপনার দেশের সাধারণ মানুষ সহ্য করবে না। ঠিক আছে, আপনাদের উচিত আপনাদের এই উগ্রবাদীদের থামানো। এই মোদি একটা, আমার চিন্তা ভাবনা বলছে এ একটা মানব সভ্যতার জন্য হুমকি স্বরূপ। যেমন নেতানিয়াহু হুমকি, তেমন এই মোদি একটা হুমকি পুরো মানব সভ্যতার জন্য। এ মানুষে মানুষে ঘৃণা ছড়ায়, ধর্মে ধর্মে ঘৃণা ছড়ায়, দেশে দেশে ঘৃণা ছড়ায়। বাংলাদেশে একজন নাগরিক হয়ে বলছি, এ দেশের সনাতনেরা আপনাদের দেশের থেকে ভালো আছে। আর সনাতনেরা এমন না যে কখনোই নির্যাতিত হয় না, হয়েছে, কিন্তু এত পরিমাণ না যেটা আপনারা বলছেন। আপনার দেশের দলিতের থেকে আমাদের দেশের সনাতন অনেক ভালো আছে, আপনার দেশের দলিতের থেকে আমার দেশের দলিত অনেক ভালো আছে। ঠিক আছে, এই মিথ্যা নাটক যে আপনি উগ্রবাদী হিন্দুদের যে বুঝাইন যে বাংলাদেশে এটা হচ্ছে, এগুলো সব ন্যাকা কান্না, সব ন্যাকা কান্না। আপনার চিন্তা হচ্ছে পিছনের 7 রাজ্যকে নিয়ে, বাংলাদেশের হিন্দুদেরকে নিয়ে না। এগুলো যেই বাংলাদেশের হিন্দুরা বুঝে না, ওরা হলো ছাগল আর মূর্খ। আপনাদের মতো এই রাজনীতিবিদদের রাজনীতি বুঝতে হলে রাজনীতিতে পড়াশোনা করার দরকার নাই। ঠিক আছে, একটু জ্ঞান বুদ্ধি হইলেই বোঝা যায়। আর আপনার দেশের এই নিউজ চ্যানেলগুলো যে পাগলা পাগলা নিউজ করে, এগুলো আপনারা দেখেন না? আপনারা কেন এগুলো বন্ধ করেন না? আপনারা কেন বলেন যে বাংলাদেশের অমুকটা প্রতিক্রিয়া করছে, বাংলাদেশ যদি বলে বাংলাদেশ কেন বলে? আপনারা শুরু করেন, তারপর বাংলাদেশ বলে। নিম্নে 10 দিন ধরে ভিডিও আপনাদের দেশের স্বর্ণালী রূপালী বর্ণালী কামের ছেড়ি করতেছে যে বাংলাদেশ তারা আকাশে বাতাসে সাবমেরিন দেখাইতেছে ভারতের, তারা দখল করে নিচ্ছে। তখন বাংলাদেশের জনগণ কি চুপ করে থাকবে? আপনারা কথায় কথায় বাংলাদেশকে খাওয়ার খোঁটা দেন। বাংলাদেশে আপনারা চাল কিভাবে দেন? বাংলাদেশে যে পরিমাণ চাল উৎপাদন হয়, বিশ্বে ভারত দ্বিতীয় আর বাংলাদেশ তৃতীয়। ভারতের আয়তন আর বাংলাদেশের আয়তনের কথা চিন্তা করুন। ঠিক আছে, বাংলাদেশ কোনোদিন ভারতের কাছ থেকে চাল আমদানি করে না, বলদের মতো কথা বলবেন না। আর বাংলাদেশের যে পরিমাণ জনসংখ্যা, ডিম বা যা নেয় আপনারা মাগনা নেন না, প্রফিট নেন, প্রফিট নেন। বাংলাদেশের টাকা আপনার দেশের 3 নাম্বার ইকোনমিতে। এত অহংকার এত গর্ব থাকবে না যদি ইকোনমি না থাকে। অত বড় সৈন্যর যে ভয় দেখান না, ওই 15 লক্ষ সৈন্য পালতে হইলে অনেক বেশি জিডিপির দরকার, অনেক বেশি টাকা দরকার। সৈন্য কি ঘাস খেয়ে খেয়ে বড় হবে? সৈন্যর হাতে যে মেশিনারিজ থাকে ওগুলোতে খরচ নেই? সৈন্যর পিছনে কি পরিমাণ খরচ ধারণা আছে আপনাদের? গোমুর মুত খেলে মাথার ভিতরে বুদ্ধি হবে না, ভালো খাবার খেতে হবে। ভালো খাবার খান। আমরা ছোটবেলা থেকে এইরকম মিডিয়া দেখে বড় হইনি যে মিডিয়া আমাদের হিংসাত্মক বানায়, যে মিডিয়া আমাদেরকে জ্ঞান বুদ্ধি লোপ করে দেয়, যে মিডিয়া আমাদের উদ্ধত বানায়। আমরা জানি আমরা বাংলাদেশি কি, আমরা জানি আমাদের মুসলিম হিসাবে আমরা কতটুকু। একটা কথা বলে রাখি, যে ধর্মযুদ্ধ মোদি শুরু করেছে, এই ধর্মযুদ্ধ শেষ হবে ভারত বাংলাদেশ ধ্বংস এবং মুসলিম হিন্দু ধ্বংস হয়ে। কয়টা হিন্দু কান্ট্রি আছে দেখান? কয়টা হিন্দু কান্ট্রি আছে? 100 কোটি জনগণের ভয় দেখায় তো লাভ নাই। 100 কোটি জনগণ তো বাংলাদেশের উপর এসে পড়তে পারবে না। তাহলে ওদিক দা পাকিস্তান খেয়ে দেবে, ওদিক দা চীন খেয়ে দেবে, ওদিক দা নেপাল খেয়ে দেবে, ওদিক দা আপনার কাশ্মীর শেষ, পাঞ্জাব শেষ, 7 রাজ্য শেষ। জ্ঞান আছে মাথায়? আমাদের কে শত্রু আছে? আমাদের কোনো শত্রু নেই। ছোট দেশ দেইখা, ছোট দেশের মানচিত্র যদি এতই সহজ হতো খাওয়ার, তাহলে সব বড় দেশ ছোট দেশদের খাইয়ে দিত। এত সহজ না। একটা স্বাধীন রাষ্ট্র, ওই স্বর্ণালী আর ময়ূরও জানে যে একটা স্বাধীন রাষ্ট্র এত সহজে খাওয়া যায় না। তাই তো ওইসব টিভি চ্যানেলে বসে বসে আবজা জাবজা গায়। দেখেন যেই আবজা জাবজা গাওয়ার বিনিময়ে কি হয়েছে, দুই দেশের জনগণকে সহ্য করতে পারে না। এরা জনগণের মধ্যে হিংসা ছড়ায়, ঘৃণা ছড়ায়। এরা ধর্মে ধর্মে ঘৃণা ছড়ায়, এরা আর কিছু ছড়ায় না। এই মোদি সরকার এবং মোদির আরএসএস এশিয়ার জন্য এখন একটা হুমকি, টোটালি হুমকি। আপনাদের দেশ নেপাল আপনাদের হিন্দু সংখ্যাগরিষ্ঠতার দেশ, সহ্য করতে পারে না। শ্রীলঙ্কা সহ্য করতে পারে না, মালদ্বীপ সহ্য করতে পারে না, আপনাদেরকে মায়ানমার সহ্য করতে পারে না, চীন সহ্য করতে পারে না, পাকিস্তান সহ্য করতে পারে না। আফগানিস্তান ব্যবসার কারণে করতেছে, কিন্তু আফগানিস্তান বলছে তাদের ব্যাপারে কোনো কথা বলতে মানা।
ঠিক আছে? এই আফগানিস্তান যখন দেখবে বাংলাদেশের মুসলমানের গায়ে হাত পড়ছে, আপনার কি মনে হয় আপনার জন্য কানবে? মুসলমান মুসলমান সব এক। একটা কথা মাথায় রেখেন, ওই ফিলিস্তিন দেখা নিজেদের ইসরায়েল ভাবতে যায়েন না। ফিলিস্তিন আর বাংলাদেশের মধ্যে হাজারো তফাৎ। ওইটা ফিলিস্তিন আর এটা বাংলাদেশ। আমরা নতুন স্বাধীন করা দেশ এবং 50 বছর আগে আমরা রক্ত দিয়েছি। একবার থিঙ্ক অ্যাবাউট ইট। যে পাকিস্তানের সাথে আপনারা খেলতে যাওয়ার সাহস করেন না, সেই পাকিস্তানের সাথে অস্ত্র ছাড়া যুদ্ধ করছে। আর এই যে মায়া কান্না কাঁদছেন না, আপনারা 17 লক্ষ দিয়েছেন, শহীদ হয়েছেন। কজন শহীদ হয়েছেন আপনাদের ভারতে? বিশ্বের মানুষ জানে আপনাদের দেশের সেনারা কত শক্তিশালী আর কত ভীতু, সব জানে। এগুলো আপনাদের মুভিতে দেখানো হয়। এগুলো বাংলাদেশের মানুষ ও এশিয়ার মানুষ আপনাদেরকে একেবারে ক্ষমতাসীন দেশ ভাবে না। হ্যাঁ, আপনাদেরকে ভাবে আপনারা বড় আয়তনের দেশ, কিন্তু ক্ষমতাসীন দেশ ভাবে না।